আমি আজকে চলে এসেছি আমারই এলাকায় একটি কাকার শখের বাগানে। আর এই বাগানের একটা ইঁচড়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি ছাড়া আছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আগে ওই ভিডিওটা আপনারা দেখে আসুন। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো কাকা বিগত 2 বছর ধরে প্রচুর ভ্যারাইটি মানে নতুনত্ব ভ্যারাইটি চারা, যেগুলো মোটামুটি আমাদের এলাকায় অন্যান্য কোনো নার্সারিতে পাওয়া যায় না, এমন কিছু ইউনিক চারার কালেকশন করেছেন এবং চারাগুলোকে পুরো রেডিও করে ফেলেছেন 2 বছর ধরে, মানে বড় বড় গাছ সব রেডি করে ফেলেছেন। তো আজকে এই ভিডিওতে আমরা কাকার শখের বাগান পুরো ভিজিট করব, কি কি গাছ রয়েছে কাকার বাগানে। হ্যাঁ, আরেকটা কথা বলি, কাকা কিন্তু নিজে হাতে নিজের শখের জন্য নিজের মাদার প্ল্যান্ট থেকে পুরো অথেন্টিকভাবে চারা তৈরি করে। আপনারা মনে করলে কাকার কাছ থেকে যে সমস্ত গাছগুলো আজকে দেখাবো সেই সমস্ত গাছের চারা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি আমরা পেয়ে গেছি কাকাকে। কাকা কেমন আছো? ভালোই আছে। হ্যাঁ, তো তোমার নামটা একটু দর্শকদের বলে দাও। আমার নাম প্রশান্ত বিশ্বাস। আর এই জায়গাটা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হলো গোয়ারিপাড়া। তো তোমার এই জায়গাতে যদি কেউ আসতে চায় চারা নিতে বা তোমার বাগান দেখতে যে সত্যি কি 12 মাসি কাঁঠাল হচ্ছে দেখতে চাই যদি, তাহলে কিভাবে আসবে? দূর থেকে যারা আসবে তুমি একটু বলে দাও। যদি কলকাতাতে আসে গেদের লোকাল ধরবে, ধরে মাইদি নামবে। আচ্ছা, নেবে অটো 10 টাকা নেবে, গোয়ারিপাড়া মোড়ে নামবে, নেবে চলে আসবে। আচ্ছা, যদি কেউ লালগোলা থেকে আসে বা মুর্শিদাবাদ থেকে আসে, লালগোলাতে আসলে কৃষ্ণগড়ে নামবে, বাস আছে। আচ্ছা, বাসে করে গোয়ারিপাড়া মোড়ে নামবে। আচ্ছা, তাহলে তোমাকে ফোন করলে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনাদের ফোন নাম্বারটা আমি ডিসপ্লে করে দিচ্ছি কাকুর, আপনারা সরাসরি কাকুর সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার কাছে মানে এখন কাঁঠালের চারা তো অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনি কি কি ভ্যারাইটির কাঁঠালের চারা রাখছেন আপাতত? আমি 2 রকম, একটা হলো পিন কাঁঠাল। আচ্ছা, আরটা আছে ওটা হলো একটু দেরিতে ধরবে, খুব ধরবে। আচ্ছা, আমার এখানে আছে, আসলে দেখতে পারবে। আচ্ছা, আমি তো দেখাবো, ভিডিওতে দেখাবো। এখনই খুব সুন্দর সুন্দর কলকাতা পাতির কিছু চারা রয়েছে। কাকা একটু ধরে দেখাও তুলে। এই যে দেখুন, এই গাছটাতে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে, আর এটাতে তো অলরেডি লেবু ধরে রয়েছে। দেখুন, এই যে দেখুন, দুটো কিন্তু লেবু ধরে রয়েছে। কাকা, এই চারাগুলোর দাম কি রাখছো? 50 টাকা, তাই তো? মানে বাড়িতে নিয়ে গিয়েই কিন্তু লেবু চলে আসবে। 3 বছর 4 বছর হলে খুব বিশাল কাঁঠাল হবে। বিশাল কাঁঠাল হবে, আর পাতায় পাতায় হবে, পাতায় পাতায় কাঁঠাল। আচ্ছা দেখুন, এই যে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে। দেখুন কাকা এখানে দেখাচ্ছে রেজাল্ট। এই যে পাতায় পাতায় কাঁঠাল, এই যে দেখুন, এই যে আচ্ছা দেখুন, পুরো পাতায় পাতায় কাঁঠাল রয়েছে। আর এর পাতাটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি চিনতে পারেন। আচ্ছা দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু ধরছে। দেখুন একটুখানি গোড়াতে দেখাই আপনাদের। এই যে দেখুন, গোড়াতে দেখুন একদম পুরো নতুনত্ব ভাবে কিন্তু কাঁঠালগুলো হচ্ছে। আমি কিন্তু এই কাঁঠালটা আগে দেখিনি, আর পাতাগুলো খুবই ছোট ছোট। এই যে দেখুন, আপনারা যদি চিনতে পারেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কাকার নামটা বলতে পারছে না, তবে বাংলাদেশ থেকে সংগ্রহ করেছে। কাকা, তোমার কি মনে হয় এই কাঁঠাল ভালো হবে? এই কাঁঠাল ভালো মানে বলতে একদম এই যা ধরবে। আচ্ছা, মোট কেউ পারবে না, কেউ পারবে না। পাতায় কাঁঠাল দেখাচ্ছে, তাই তো দেখলাম প্রচুর পরিমাণে ধরছে কিন্তু, মানে প্রত্যেকটা পাতায়। এবার দেখা যাক যে কতখানি দাঁড়ায়। ঠিক আছে, এবার সব কাঁঠাল তো দাঁড়াবে কিনা তার নেই ঠিক। হ্যাঁ, দাঁড়ানো নিয়ে ব্যাপার। তো আপনাদের পরবর্তীকালের ভিডিওতে আমি দেখাবো কতটা কি দাঁড়াচ্ছে। এর চারা কি রাখছো না বানাওনি এখনো? এটা এখন আমি টেস্ট না করি। আচ্ছা, তাহলে খুবই ভালো কথা, টেস্টটাকে করো, যদি ভালো লাগে তাহলে চারা বানাবে। তাহলে দর্শকরা ফাঁসবে না, মানে অনেকে ভুলভাল আছে, অল্প আছে। হ্যাঁ, অনেকে হচ্ছে ভুলভাল চারা দিয়ে দেয়। ওর মধ্যে একটা চারা নিয়ে যাবে, দেখবে ঠিক আছে, চারা নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে। দেখুন ফ্রেন্ড, এখানে কাকার এটা কিন্তু মাছের যে গার্ডেন সেইটা। কাকা, এখানে কি কি মাছ রাখছো? এখানে জিওল মাছ বেশি আছে। জিওল মাছ মানে বাড়িতে খাওয়ার জন্য নাকি বেচার জন্য? আমার শখ, এই কই আছে, জিওল আছে, ফলি মাছ আছে, লাটা মাছ আছে, নানা রকম মাছ আছে, মানে শুধু শখেই করা। আচ্ছা দেখুন, এখানে দেখুন, আর সঙ্গে হেলেঞ্চার শাক কিন্তু কাকা করেছে। হেলেঞ্চা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারক, আপনারা কিন্তু জানেন হেলেঞ্চা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি শাক। এই শাকও কিন্তু কাকা করেছে। কাকা, মাছের তো এই খাবার হেলেঞ্চা শাক থেকে হয়ে যায় বলো? হ্যাঁ, ও কিছু দিনে দিই, আমার তো কলঘর আছে। আচ্ছা, ওই কলঘরে তুষ দিই। কাকা, এটা কত বছরের গাছ? এটা 2 বছরের। 2 বছরের গাছ। আর দেখুন এখানে কিন্তু মুকুল অলরেডি আসছে। এই যে দেখুন, মুকুল আসছে। আর এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটায় প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে রয়েছে। কাকা, এর চারা কি রাখছো?
না এখনো তৈরি করোনি? আর তৈরি করা হয়ে গেছে। কাকার বাগানের আরেকটি আমরা ভ্যারাইটি দেখুন। কাকা এটা কি ভ্যারাইটির আমরা গো? বিশাল তো ধরেছে, বিদেশি যেটা। কয় বছরের গাছ হবে এটা? এটাও 2.5 বছর হয়েছে। আচ্ছা, একই সময় সব বসানো, মানে গাছে কি পরিমাণে ফল এসছে আপনারা একটুখানি দেখুন। ফুলও আসছে তাই না কাকা? ওই দেখো প্রচুর পরিমাণে ফুল এসছে গাছে। এই যে দেখুন কি পরিমাণে ফুল এসছে, মানে গাছ ঝাঁকিয়ে পুরো ফুল এসছে। আর আমরা তো ধরেই রয়েছে। কাকা টেস্ট করে খেয়ে দেখেছো কেমন মিষ্টি গো? মিষ্টি, বিশাল মিষ্টি বলো। মানে চাটনি খাওয়াও যাবে আবার শুধু মুখেও খাওয়া যাবে। আচ্ছা, এর চারা কি রাখছো? হ্যাঁ, চারা আছে। এর চারা আছে কেমন? এর চারাটা এখন বর্তমান নেই, আমি বেঁধেছি সব। মোটামুটি কেমন দাম রাখছো? এগুলো 150 টাকা। 150 টাকা করে দাম রাখছো। আপনারা চারা মোটামুটি সংগ্রহ করতে পারবেন। দেখুন ফ্রেন্ডস, কাকার এখানে আরেকটি নতুন ভ্যারাইটির কামরাঙা রয়েছে। এটা সেই জাম্বু সাইজের কামরাঙা গাছ বলো কাকা, বিশাল বড় বড় ফল। দেখুন এই যে দেখুন, তুলে তুলে সব খেয়ে ফেলেছে বলো, আরো ফল ছিল প্রচুর। এর চারা কি পাবে দর্শকরা? এর চারা পাবে? কেমন দাম রাখছো? 30 টাকা করে। আচ্ছা ঠিক আছে। তো দেখুন আপনারা কিন্তু অন্যান্য জায়গায় প্রচুর পরিমাণে দামে কেনেন। দেখুন এখানে কি পরিমাণে হয়েছে দেখুন, শুধু ধরনটা দেখুন এই কামরাঙার। আর অলরেডি কিন্তু গাছে ফুলও আছে, আবার ফলও ধরে আছে, আবার ছোট ছোট এই যে গুটিও কিন্তু আছে, সব রকমই কিন্তু আছে। এই যে দেখুন এই জায়গাটা দেখুন কি পরিমাণে ধরেছে, দেখুন কি পরিমাণে হয়েছে দেখুন। আর এই যে এগুলো কিন্তু সব ম্যাচিওর হয়ে গেছে। আমি কিন্তু একটা খেয়ে দেখবো টেস্টটা কেমন লাগছে। এই যে আমরা আরেকজন কাকাকে পেয়ে গেছি। কাকা কেমন আছো? ভালো। মোটামুটি তুমি তো আশেপাশেই চাষবাস করো তাই তো? পাশের জমি। আচ্ছা, পাশের জমি। তো কাকার এই বাগানটা মোটামুটি কতদিনের বাগান? 3 বছরের কাছাকাছি হলো। 3 বছরের কাছাকাছি হলো। মোটামুটি তোমাদের কি মনে হয় কাকা, যে এই যে নতুন নিয়ে ভাবছে, যে নতুন এই ইচড় নিয়ে ভাবছে, এগুলো কি ভালো? মানে সামনের দিকে যারা নতুন চাষীদের জন্য সবাই চাহিদা করছে চারাটা, খুঁজছে সবাই, মানে ধরনও ভালো গাছের। আচ্ছা, আপনি কি কি নিয়ে চাষবাস করেন? আমি ওই কপি টপি এইসব করি, মানে সবজি টবজি নিয়ে। আর চারাও নিয়েছি এখান থেকে। চারাও নিয়েছো? মোটামুটি রেজাল্ট ভালো তো? আমি দেখে নিয়েছি, এই সবে লাগিয়ে। তো দেখুন এই পাশে রয়েছে, এটা হলো একটা কামকট ভ্যারাইটির লেবু। আপনারা অনেকেই দেখেছেন এই ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে ধরেছে দেখুন। কিন্তু এই লেবু কিন্তু কাকা খেতে ভাল লাগে না, খেতে ভাল লাগে না, তবে প্রচুর পরিমাণে হয়। শৌখিন একদম গাছ, মানে লাগানো এমনি দেখার জন্য ঠিক আছে। আচ্ছা, এর চারাও কি আছে আপনার কাছে? দেখুন ফ্রেন্ডস, এখানে কাকা আরেকটি আমরা চারা, এটাও একই ভ্যারাইটি বলো, বিলেতি আমরা। কি পরিমাণে ধরেছে দেখুন, একটা থোকোতে প্রচুর পরিমাণে ধরেছে। এটা 2.5 বছরেরই গাছ বলো, সমস্ত কিছু কিন্তু এখানে কাকার 2.5 বছরের গাছ। আর এই আমরাগুলো আমি তো দেখে অবাক হচ্ছি, অলরেডি ছোট ছোট গুটি রয়েছে। আর এই যে এইগুলো কিন্তু অলরেডি বিশাল বড় বড় রয়েছে। কাকার বাগানে আরেকটি নতুন কমলার ভ্যারাইটি, এটা হলো চায়না কমলা। আপনারা তো অনেকেই চেনেন, আর আমাদের এই সমতলে কিন্তু চায়না কমলা প্রচুর পরিমাণে মিষ্টি হয়। অলরেডি আমার চ্যানেলে তো অনেকগুলো ভিডিও করা আছে, কাকার বাগানও কিন্তু রয়েছে, তবে পাকিনি ভালো এখনো। এই যে নিচে দেখুন একটা থোকোতে প্রচুর পরিমাণে হয়েছে, এই যে দেখুন এই থোকোটাতে প্রচুর পরিমাণে হয়েছে। তো এরকম ভাবে প্রচুর গাছ আছে কাকার বাগানে। কাকা এটা কি পেয়ারা রয়েছে গো? এটা হলো লাল পেয়ারা। লাল পেয়ারা, মোটামুটি ভেতরটা লাল হবে, পুরো আপেলের মতো হয়ে যাবে। আপেলের মতো খেতে। আচ্ছা, এই দেখুন গাছ প্রচুর পরিমাণে বড় হয়েছে। কাকা এখনো ফল আসেনি বলো গাছে? ফল এসেছিল, খেয়েছো? খেয়ে দেখে মিষ্টি মিষ্টি। আচ্ছা, তো এর চারা কি রাখছো? চারা এখন নেই, এই কলম বাঁধবো, এই বেচলাম নষ্ট হয়ে গেছে। আচ্ছা, কাকা নিজে হাতে যেহেতু বাঁধে একটুখানি লেট হয়। আপনারা অবশ্যই যখন নেবেন আপনারা অবশ্যই কিন্তু শুনে আসবেন কাকার কাছে যে সেই চারাটা অ্যাভেলেবেল আছে কিনা। এই যে দেখুন কাকার বাগানে মানে প্রত্যেকটা ভ্যারাইটি রয়েছে, ইউনিক ইউনিক। এটা কিন্তু আপেল গাছ, দেখুন আমাদের সমতলে কি সুন্দর আপেল গাছ হচ্ছে, কিন্তু কাকা আপেল ধরে না বলো, গুটি আস পড়ে যায় গুটি সব বলো। আপেল আমি দেখি। এই যে দেখুন এটা একদম কিন্তু কাকা কিন্তু যা বলছে মিথ্যে কথা না, সব কিন্তু সত্যি কথা বলছে। দেখুন গাছ বেড়ে গেছে কিন্তু আপেল ধরছে না। এই বয়স কত গাছের? এটা 2 বছর। 2 বছর বয়স। দেখুন গাছ আমাদের ওয়েদারে সার্ভাইভ করে যাচ্ছে, কিন্তু আপেল আসছে না। কাকার বক্তব্য হলো এটাই। একটি বিদেশি জামরুল, কালার কি লাল হবে? সাদা জামরুল, সাদাই বিদেশি জামরুল। আচ্ছা, দেখুন গাছটা ভালোই বড় হয়েছে। এবার যখন ফল আসবে কাকা ফল খাওয়াবে তো নাকি? একটুখানি ওই আমের চারাগুলো একটু তুলে দেখাও আমাদের দর্শকদের। এটা কাটিমন, এর দাম কি রাখছো? এগুলো 80 টাকা 70 টাকা 100 টাকা। একটু তুলে দেখাও, হাতে তুলে দেখাও, হচ্ছে না? দেখুন মোটামুটি 2 ফুট হাইটের ভালো হেলদি গ্রোথের চারা রয়েছে কাটিমন, মাত্র 80 টাকা করে দাম রাখছে। ওই থাই অল টাইম গুলো দেখাও, ওই পাশের থাই অল টাইম গুলো একটু দেখাও দর্শকদের, ওগুলোর কি দাম রাখছো? 40-50 টাকা। 40-50 টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা। আর এইখানে কাকার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁঠালের চারাও পেয়ে যাবেন। কাকা কাঁঠালের চারার দাম কি রাখছো? কাঁঠাল চারা 30 টাকা 40 টাকা 50 টাকা সব রকম আছে তাই তো? দর্শকরা এসে নিয়ে যেতে পারে, আর যদি পাইকারি না তাহলে একটু কম দেবে। খুব সুন্দর একটা সবেদা গাছ রয়েছে, সবেদার ফুলও চলে এসছে। ওই যে দেখুন
দেখুন ফুল কিন্তু গাছে চলে এসছে। মোটামুটি কত বছরের গাছ এটা? এটা 2 বছরের মতো হবে। তার মানে সবই তোমার বাগানে যা আছে সব 2-2.5 বছরের মধ্যে। আচ্ছা দেখুন, এটা কোন ভ্যারাইটি সবাতি, কালাপাতি নাকি? হ্যাঁ এটা কালাপাতি। কাকার কাছে খুব সুন্দর নারকেলের চারাও আপনারা পেয়ে যাবেন। কাকা এটা কি ভ্যারাইটির নারকেল গো? এটা হাজারি নারকেল। আচ্ছা এর দাম কি রাখছো? এই 80 টাকা। কাকার বাগানে প্রচুর কিছু আছে, তার মধ্যে পেঁপে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে দেখুন কাকা পেঁপে পেরে ফেললো আমাদের জন্য, কতগুলো পেঁপে পেরে ফেললো দেখুন। কাকা এই পেঁপে গাছের বয়স কত? এই 4-5 বছর। সবের আগে লাগে। কাকা কিন্তু এই জায়গা থেকে ইঁচড় সব হারভেস্ট করেছে। দেখুন এইখানে কিন্তু সব বড় বড় ইঁচড়গুলো হারভেস্ট করেছে। এখন যে লটটা রয়েছে এটা মোটামুটি এখনো 20 থেকে 25 দিন লাগবে বড় হতে, মানে প্রচুর। হ্যাঁ 10-12 দিন লাগবে, কাকা বলছে 10-12 দিন লাগবে। দেখুন এগুলো কিন্তু মোটামুটি 400 থেকে 500 গ্রাম কিন্তু ওয়েট হয়ে গেছে। কালকে কেটেছে। এই যে এইখানে কিন্তু কাকা কালকে হারভেস্ট করেছে সব, ঠিক আছে? এগুলো কিন্তু কাটা হয়েছে সব। এরকম কাকার প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ধরে আছে। যারা নতুন চাষ করবেন ভাবছেন এই কাঁঠাল নিয়ে, কাকার এখান থেকে কিন্তু একদম অথেন্টিক চারা পেয়ে যাবেন। কাকা দেখুন এইখানে এই যে ছোট ছোট চারাগুলো কাকা বিক্রি করছে। কাকা এইগুলোর কি দাম রাখছো? 30 টাকা। দেখুন এই চারাগুলো আপনারা 30 টাকায় পেয়ে যাবেন। অলরেডি কিন্তু মুকুল আসছে। তো কাকা এই গাছগুলো নিয়ে গিয়ে বসালে মোটামুটি কয় বছরের মাথায় গাছে ফল আসবে? হ্যাঁ কিন্তু এই মুচি তো আর দাঁড়াবে না। হ্যাঁ তাহলে কত বছরের মাথায় মোটামুটি ফল আসবে? 8 বছরের মুচি পড়বে, দাঁড়াবে না। হ্যাঁ তবে 2 বছর হলে দাঁড়িয়ে যাবে। 2 বছরের মধ্যে গাছে সব ইঁচড় ধরে যাবে। আর এর থেকে কিন্তু বড় চারাও আছে, আপনাদের সেটা দেখাচ্ছি। নতুন ভ্যারাইটির একদম নিউ ভ্যারাইটির একটা পেয়ারা দেখলাম। এই পেয়ারাটা আমি সত্যি কোথাও দেখিনি। কাকা তুমি কোথা থেকে পেলে এই পেয়ারা? এই ক বছরের গাছ এই পেয়ারাটা? 2 বছরের গাছ। এই গাছে ফুল তো দেখছি ভরে এসছে। ফুল এসেছিল। আমি চারা কি পাবে দর্শকরা? হ্যাঁ চারা পাবে। আপনারা এই পেয়ারা দেখেছেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই পেয়ারা দেখিনি, মানে একেবারে ছোট ছোট পাতা। এই পেয়ারা কিন্তু কাকা আমি কোথাও দেখিনি। এটা আর একটা পেয়ারা ভ্যারাইটি, মানে এটা পুরো অন্যরকম পেয়ারা। কাকা এই পেয়ারা তো আমি কোথাও দেখিনি। তুমি কোথা থেকে পেলে এই পেয়ারা? একজন দিয়ে হলো। তো এর চারা কি রেডি করছো তুমি? চারা রেডি করছো? এটা কি পেয়ারা? আমার মনে হচ্ছে স্ট্রবেরি পেয়ারা নাকি কি জানি। একদম এই গাই একটু হবে। আচ্ছা টেস্ট কেমন? টেস্ট ভালো। আচ্ছা লাল ভেতরে। তো আপনারা যদি জানেন এই পেয়ারাটার জাত সম্পর্কে আমাকে একটুখানি কমেন্টে জানাবেন, আমি কিন্তু চিনতে পারলাম না। এই যে দেখুন কাকার বাগান থেকে কিন্তু আজকে প্রচুর কিছু আমাকে দিয়েছে কাকা ভালোবেসে। তো আপনারা আসবেন, আপনাদের সাথেও অবশ্যই দেবে আপনাদেরকে। কাকার বাগানে যদি ফল থাকে অবশ্যই আপনারা নিয়ে যাবেন। আর একদম গ্রাম্য পরিবেশে কাকার শখের এই বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কাকা কিন্তু শখের বসে চারা তৈরি করে, আপনারা আগের থেকে জানাবেন এবং চারা সংগ্রহ করবেন। পুরো অথেন্টিক চারা পেয়ে যাবেন কাকার কাছ থেকে। আমি নাম্বারটা ডিসপ্লে করে দিচ্ছি, আবারও কাকার সাথে যোগাযোগ করে নেবেন। আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে, দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ছাদ বাগান বা নার্সারি ভিডিও নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।